তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা অনেকেই সাইকেল চালাই, কিন্তু সাইকেলের কখন সার্ভিসিং লাগবে এটা আমরা ঠিক পাই না, এবং কি সাইকেল চালাতেই থাকি। তারপর যখন সার্ভিসিং করি না তখন অনেক বেশি পরিমাণ সমস্যা হয়ে যায় সাইকেলে। আর যখন বেশি পরিমাণ সমস্যা হয়ে যায় তখন আমাদের অনেক টাকাই খরচ হয়। এই জন্য আজকে আমি দেখাবো যে কিভাবে টের পাবেন যে আপনার সাইকেলটা সার্ভিসিং প্রয়োজন। কিভাবে টের পাবেন এটা আপনার আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, আর আপনারা তখন সার্ভিসিং করে নেবেন যাতে পরে আর সমস্যা না হয়। এবং কি এই ভিডিওটা দেখলে সার্ভিসিং করতে পারবেন এবং কি দুর্ঘটনা থেকেও বাঁচতে পারবেন, কারণ অনেক সার্ভিসিং না করলে দুর্ঘটনা ঘটে। তো এটা যেহেতু একটা গিয়ার সাইকেল, তো সেহেতু আমি গিয়ার সম্পর্কে আগে বলবো যে গিয়ারের কী কী সমস্যা হলে বুঝবেন যে সাইকেলটার গিয়ার সার্ভিসিং প্রয়োজন। তো আপনারা যখন গিয়ারটা চেঞ্জ করবেন এই শিফটার থেকে এখানে চিপ দিয়ে, ধরেন সামনেরটা চেঞ্জ করলেন, তখন দেখবেন এই 1 নম্বর থেকে 2 নম্বরে ওঠার সময় ঝামেলা হচ্ছে, মানে উঠতে চাচ্ছে না, এরকম ঘট 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 শব্দ হবে। তখন মনে করবেন যে আপনার সাইকেলে প্রথম গিয়ার সার্ভিসিং লাগবে। তো এখান থেকে আপনারা যদি এক্সপার্ট হয়ে থাকেন, আমার ভিডিও দেখেন, ইউটিউবে এরকম ভিডিও আমি দিয়ে রাখছি, এটা ঘুরিয়ে ঠিক করতে পারবেন। আপনি এটা ইউটিউবে দেওয়া আছে আমার চ্যানেলে, দেখে নিন। এবং কি পিছনেরটাও সেম, যদি দেখেন এটা হচ্ছে উঠতে গেলে ঝামেলা হচ্ছে বা নামতে গেলে ঝামেলা হচ্ছে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্যাচ, এই প্যাচের মাধ্যমে আপনি এটা ঠিক করতে পারবেন। আর দ্বিতীয়ত, চেন টাইট করার যে বিষয়টা, যদি চেন ঢিল হয়ে যায়, চেনটা যদি এরকম এরকম এর চেয়ে বেশি যদি লুজ হয়ে থাকে বা ঝোলে আর কি, এটা আমার তো টাইট আছে, এই দেখো টাইট আছে, ছাড়লে বাট জায়গায় চলে আসতেছে। অনেকগুলো আছে এরকম ছাড়লেও এখানে মনে করো যে লুজ হয়ে থাকে, যে এরকম এরকম হয়ে থাকে, পিছনে এরকম ঝোলে এরকম থাকবে। তো হলে এইটার মাধ্যমে, এই নাটটার মাধ্যমে ঠিক করতে পারবা। আবার নিচের দুইটাই চাপ দিও না, নিচের দুইটাই চাপ দিলে আরও ঝামেলা হবে। আর যদি আপনাদের গিয়ারের সাইকেলের পিছনের গিয়ার এইখানে নেমে যায় বা এইখানে নেমে যায়, তাহলে এই দুইটা নাটের মাধ্যমে আপনাদের সার্ভিসিং করে নিতে হবে। যদি আপনি পারেন তো নিজে করবেন, না হলে আপনাদের এলাকার মেকারের দোকানে যাবেন, সার্ভিসিং সেন্টারে। আমি নিজেই পারি, আমি ভিডিও বানিয়ে ছাড়ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তাহলে নিজেরাই ঠিক করতে পারবেন, আপনাদের টাকা বেঁচে যাবে। যাই হোক, এই গিয়ার সাইকেলে যদি গিয়ারে কোনো সার্ভিসিং প্রয়োজন হয় তাহলে এইগুলোতেই প্রয়োজন হয়। আর শিফটারে কোনো সার্ভিসিং করার প্রয়োজন নেই এবং কোনো তেল মোবিল দেওয়ার প্রয়োজন নেই। এগুলো যদি যখন নষ্ট হবে তখন একেবারেই নষ্ট হয়ে যাবে, আর তখন আপনাদেরকে এটা পুরোপুরি চেঞ্জ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর যে সার্ভিসিংটা প্রয়োজন হয় সাইকেলের, সেটা হলো একটা গিয়ার সাইকেলের যে সাসপেনশন থাকে, এটা আপনার গিয়ার সাইকেল যদি সাসপেনশনটাই সমস্যা হয়ে যায় তাহলে আপনি চালায়ে কমফোর্ট পাবেন না, এবং কি ভালো মতো কন্ট্রোল হবে না সাইকেলটা আপনার কাছে, কারণ গিয়ার সাইকেল অনেক দ্রুত চলে এবং কি সাসপেনশনটা অনেক প্রয়োজন। যদি সাসপেনশন না থাকে তাহলে সামনের চাকাটা একটু ঝাঁকির মধ্যে গেলে আপনার হাতে অনেক ব্যথা পাবেন, কারণ সাইকেলটা একদম ঝুঁকে চালাতে হয়, হাতের ভর থাকে হ্যান্ডেলের উপর। তো যদি এরকম সমস্যা হয় তাহলে সাসপেনশনটা সার্ভিসিং করে নেবেন। এখান থেকে খুলে সার্ভিসিং করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে, চাইলে আপনার ভিডিও থেকে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এরপরে যে সার্ভিসিংটা হয়ে থাকে, বেশি সমস্যা হয়ে থাকে, সেটা ডিস্ক। আপনার সাইকেলের ডিস্কে ক্যাসকোর শব্দ বা ব্রেক ধরতে চাচ্ছে না, এরকম সমস্যা হলে তো আপনারা সঙ্গে সঙ্গে সার্ভিস সেন্টারে যাবেন। এইটা হলো 3টা সমস্যা বড় বড় লেভেলের। আমি 5টা সমস্যা আজকে দেখাবো, লক্ষণ। সেই লক্ষণগুলো আমি বলে দিচ্ছি, আর সার্ভিসিং কীভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি। তো সাইকেলে যদি ডিস্কে ক্যাসকোর শব্দ বা ব্রেক ধরতে না চাই তাহলে আপনার সার্ভিস সেন্টারে যেতে হবে। না দেখা যাচ্ছে না আপনি রাইডিং করছেন, করতে করতে ব্রেক আর ধরছেই না, তখন মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। চতুর্থ যে সার্ভিসিংটা আছে সেটা হলো সাইকেলের যে গিয়ারের দাঁত, এই দাঁত এবং কি এই দাঁতগুলো যখন হালকা ক্ষয় হবে তখন খ্যারখ্যার করে শব্দ হবে এবং কি ছেড়ে দিবে, মানে এই গিয়ার প্যাড থেকে চেনটা স্লিপ করবে। তখন আপনাদের হয়তো ঠিক করতে পারবেন, না হয় চেনটা একদম ওই ফিরিমিরি শুদ্ধ, এই ক্যাসেটগুলো চেঞ্জ করে ফেলতে হবে। আর 6 নম্বর যে সমস্যাটা সেটা হলো, 5 নম্বর হবে,
5 নম্বর যে সমস্যাটা সেটা হলো ঘাড় সাইকেলের। এই ঘাড়ে মনে করেন যে বৃষ্টির পানি যে সমস্যায় আপনাদের গ্রিস করে নিতে হবে। আর যদি গ্রিস না করেন তাহলে ক্যাসকো শব্দ হবে এবং এই ঘাড়ের যে বডিটা এই বডিটা ক্ষয় হয়ে যেতে পারে। আশা করি লক্ষ্য রাখবেন এই 5টা লক্ষণ। এই 5টা লক্ষণ টের পালেই আপনারা সঙ্গে সঙ্গে সাইকেলটা সার্ভিসিং করবেন। আর আপনাদের যেই দিক থেকে সার্ভিসিং সমস্যা দেখা দিবে সেই দিক থেকেই আপনারা সার্ভিসিং করাবেন। আপনারা সব যদি সার্ভিসিং সমস্যা হয় তাহলে সব সার্ভিসিং করাবেন একবারে, যাতে অল্প খরচ হয়। এই জন্য বললাম যেদিকে সমস্যা হবে সেদিকে আপনি সার্ভিসিং করিয়ে নেবেন। সব কিছু যদি সার্ভিসিং করান একটা সমস্যা হলে তাহলে আপনার টাকাগুলোই জ্বলে যাবে। আশা করি বুঝতে পারছেন।